ইরান আমেরিকা যুদ্ধ সম্ভবত হচ্ছে না। তুরস্ক আর কাতার আসরে নামার পরেই আপাতত ইরান ও আমেরিকা দুপক্ষই আলোচনায় বসতে রাজি হয়েছে। সুর নরম করেছে দুদেশই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা সম্ভবত আর যুদ্ধ করব না। I certainly can't tell you that, but we do have very big, powerful ships heading in that direction, as you know. I can't tell you, Okay. but I hope they negotiate something that's acceptable. Saudi Arabia's defense minister reportedly said that if the U.S. backs off a strike, that will only embolden Iran. And what's your reaction to that, sir? Some people think that, and some people don't. If you could make a negotiated deal that would be satisfactory with no nuclear weapons, they should do that, but I don't know that they will, but they are talking to us. Seriously talking to us. ইরান জানিয়েছে, আমরা আলোচনায় বসতে রাজি রয়েছি। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার পরেই ইরান গেলেন কাতারের প্রতিনিধি। ইরানের সঙ্গে তারা বৈঠক করছেন। কাতার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার জন্য আমেরিকা ও ইরান বৈঠকে বসাই ভালো। যদিও সৌদি বলেছে এখনো তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। তবে তৃতীয় উপসাগরীয় যুদ্ধ সম্ভবত আর হচ্ছে না। 57টা ইসলামিক দেশ একযোগে প্রতিবাদ জানিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা হয়েছিল তুরস্কের প্রেসিডেন্টের। এরপরই ওয়াশিংটন সুর নরম করেছে। তবে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। ইরান থেকে আর তারা কোনো তেল কিনবে না, ভেনেজুয়েলা থেকেই তারা তেল কিনবে। দিল্লি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আমরা শান্তি চাই, আর সেজন্যই ভেনেজুয়েলা থেকে তেল নেওয়া হবে। সম্ভবত ভেনেজুয়েলার তেলের খনিগুলো আমেরিকার দখলে চলে যাবার পর ভারত রাজি হলো আমেরিকার সংস্থার কাছ থেকে তেল কিনতে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।